আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বার্ড লাইক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শাহেদ খান আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আলোচনা করা হবে কালিম পাখি বাচ্চা কিভাবে ফোটানো হয়। আবার কিছু কিছু মানুষের কালিম পাখির বাচ্চার নাকি ডিম খেয়ে ফেলছে বা ডিম তাওয়া দিয়ে বাচ্চা উঠাচ্ছে না, দুর্ঘটনাবশত 2 দিন তাওয়ায় বসতেছে, বা ছেলে পাখি বেশি তাও দিচ্ছে, মেয়ে পাখি তাও দিচ্ছে না, মানে এমন অনেক সমস্যা আছে। তো সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রথমত কথা বলতে চাই যে ভাই, কালিম পাখি কিন্তু প্রতিদিন 2 থেকে 3 বার গোসল করে। আপনার এই গোসলের পানি দিতে হবে, না হইলে কিন্তু আপনার কালিম পাখি ডিম বাচ্চা করতে গেলে তাদের অনেক অসুবিধা হবে। কারণ কালিম পাখি একটি পানির পাখি, এটা কিন্তু গোসল করতে খুবই ভালোবাসে। গোসল না করলে তাদের মাথা প্রচুর পরিমাণ হিট হয়ে যায়, ঠিক আছে। এবং কালিম পাখি কিন্তু খাঁচার ভিতরে কখনোই ডিম বাচ্চা করে না। যদি অল্প ছোট্ট একটা খাঁচার ভিতরে ঢুকায় রাখেন, কখনোই ডিম বাচ্চা করবে না। তাদের কলোনির মতন হিউজ পরিমাণ জায়গা দিতে হবে। আবার যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাসায় যেমন ছেড়ে পালা হয়, আপনি যদি ছেড়ে পালতে পারেন বা আপনার বাসায় যদি পোষ মানাইতে পারেন, পোষ মানে ছেড়ে পাললে তা হাঁস মুরগির মতন ডিম বাচ্চা করলে তাহলে কোনো সমস্যা হবে না। তারা গোসলও করতে পারবে। আবার তাদের আমিষ ভিটামিনের জাতীয় যে কোনো খাবার তারা নিজেদেরটা সংগ্রহ করে খেয়ে তাদের ঘাটতি পূরণ করে তারা সঠিকভাবে ডিম বাচ্চা করাইতে পারবে। আর যদি আপনারা টাউনে থেকে থাকেন, বাসা বাড়ির ছাদে যদি কালিম পাখি পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সব কোয়ালিটির খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন ধান, গম, ভাত, এবং এদের ফেভারিট খাবার হচ্ছে কচুরিপানা, ঠিক আছে। তো কচুরিপানা খাবারটা দিতে হবে, এগুলো খাবার খাওয়াইতে হবে। এবং ব্ল্যাক সোলজার যে পোকা আছে এগুলো খাওয়াইতে হবে, ভিটামিন জাতীয় পোলট্রি ফিড দিতে হবে, সব ধরনের খাবার দিতে হবে, গোসল করার পানি দিতে হবে। তারপরেও দেখতে হবে তারা কেমন বিহেভ করতেছে। যদি আপনার নিজের পাখি নিজের ডিম খেয়ে ফেলে তাহলে বুঝতে হবে যে ডিমে পুষ্টি হয় নাই, এই কারণে ডিম বাওয়া হয়ে যাবে, বা ডিম তাওয়া দিলে ও ডিমের থেকে বাচ্চা আসবে না। এটা পাখি বুঝতে পারলে কিন্তু ওরা ডিম ভেঙে ফেলে এবং নিজেরাই খেয়ে ফেলে, ঠিক আছে। বা কালিম পাখি যখন ডিম পারবে, ডিমে যদি আপনি যে হাত দেন বা পাখিদেরকে ডিস্টার্ব করেন, কোনো কুকুর মেকুরি যদি পাখিদের ডিস্টার্ব করে, সেক্ষেত্রেও পাখি ডিম ভেঙে ফেলতে পারে। ডিম ভেঙে ফেলার কিন্তু 2টা কারণ। একটা হচ্ছে কেন আপনি যদি ডিস্টার্ব করেন, যে কোনো কিছুতে যদি পাখিকে ডিস্টার্ব করে, ডিমে যদি হাত দেয় বা ডিমে যদি কিছুকে বেশি মারা হয়, ওদেরকে ডিস্টার্ব করা হয়, ভেঙে ফেলতে পারে। আর একটা পাখির হচ্ছে আপনার যদি পুষ্টি না পায়, যেটা থেকে বাচ্চা আসবে না, বা ডিম পেড়েছে সেগুলো খেয়ে ফেলে দেয়। বা ডিম পারলে করণীয় হচ্ছে আপনারা ডক্টরের পরামর্শ নিতে হবে, যেমন ক্যাপসুল আর কিছু ভিটামিন জাতীয় ফাইল খাওয়াইতে হবে, সিরাপ খাওয়াইতে হবে খাবারের সাথে। এগুলো খাওয়াইলে আশা করি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, ঠিকঠাক আপনাদের ডিম বাচ্চা করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই খাবারগুলো দিয়ে কন্টিনিউ আপনারা যদি পালন করেন তাহলে আপনার পাখির কোনো অসুবিধা হবে না। এভাবে আপনারা পাখি পালন করে ভালো একটা স্বাবলম্বী হতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, কি বিষয় আপনাদেরকে জানাইতে পারেছে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বিষয় জানার থাকলে। আসসালামু আলাইকুম।